এখন আমি আলোচনা করব সত্য ঘটনা। বীরবলের হাতি ব্যক্তির স্বভাব এত অশান্ত যে তার চাহিদা কখনো পূরণ হয় না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের ইচ্ছা অনুযায়ী তাকে সবকিছু দেন না, আবার অনিচ্ছা সত্ত্বেও দিয়ে থাকেন। কারণ মানুষের স্বভাব হলো শিশুর মতো। শিশুর ইচ্ছা অনুযায়ী যদি মা বাবা সবকিছু দিতে থাকে তবে শিশুটির ধ্বংস অনিবার্য। একবার একটি শিশু কাঁদতে লাগলো। জিজ্ঞাসা করা হলো, কাঁদছো কেন? বলল, মিষ্টি নিব। মিষ্টি দেওয়া হলো। তারপর আবার কাঁদতে আরম্ভ করে দিল। জিজ্ঞাসা করা হলো, এখন কেন কাঁদছো? বলল, দুধ নিব। দুধ আসলো, আবার কান্নাকাটি আরম্ভ করলো। জিজ্ঞাসা করা হলো, এখন কাঁদছো কেন? বলল, এ চাঁদ উঠছে কেন, একে ঢেকে দাও। এভাবে একটার পর একটা জিদ করতেই থাকলো। বাদশাহ আকবর এবং বীরবলের মধ্যে একদিন আলাপ আলোচনা হচ্ছিল। আকবর বলল, একটা কথা প্রসিদ্ধ আছে যে 3 শ্রেণীর মানুষের জিদ পূরণ করা কঠিন। একটি হলো রাজার জিদ, একটি হলো নারীর জিদ, আর একটি হলো শিশুর জিদ। রাজার জিদ আর নারীর জিদ পূরণ করা তো সত্যি জটিল, কারণ তাদের জ্ঞান আছে। হয়তো তারা জ্ঞান খাটিয়ে এমন এক ফরমাইশ করবে যা পূরণ করা সত্যি কঠিন হয়ে যাবে। কিন্তু আমার বুঝে আসছে না যে শিশুর জিদ পূরণ করা কঠিন হবে কেন। বীরবল বলল, শিশুর ফরমাইশ পূরণ করাই সবচেয়ে কঠিন। এদের ফরমাইশ শুধু সূক্ষ্ম জ্ঞানেরাই পূরণ করতে পারে। আকবর বলল, এতে আবার জ্ঞানের দরকার কি? তাদের ফরমাইশ পূরণ করা কোনো কঠিন কাজ নয়। বীরবল বলল, আচ্ছা, আমি শিশু হয়ে ফরমাইশ করছি, আপনি পূরণ করুন দেখি। আকবর বলল, ঠিক আছে, তাই হোক। এবার বীরবল শিশু হয়ে নাকি সুরে কাঁদতে আরম্ভ করে দিল। আকবরের দরবারে এরূপ অশ্লীল বিষয় প্রায় লেগে থাকতো। আকবর জিজ্ঞাসা করলো, কান্নাকাটি করছে কেন? বীরবল বলল, আমি একটি হাতি নিব। আকবর হাতি ঘর থেকে একটি হাতি এনে দিয়ে মুচকি হেসে বলল, এটা আবার কোনো জটিল ফরমাইশ হলো নাকি? বীরবল আবার কান্নাকাটি শুরু করলো। আকবর জিজ্ঞাসা করলো, এখন আবার কাঁদছো কেন? বীরবল বলল, আমি মাটির শানকি নিব। আকবর তৎক্ষণাৎ বাজার থেকে একটি শানকি আনিয়ে হেসে দিয়ে বলল, এটাই কি তোমার সেই কঠিন ফরমাইশ? বীরবল আবার কান্নাকাটি শুরু করলো। আকবর জিজ্ঞেস করলো, আবার কি হলো, কান্নাকাটি করছো কেন? বলল, এ হাতিকে এই শানকির মধ্যে রেখে দাও। এবার আকবর হতবুদ্ধ হয়ে পড়লো। ভাবলো, এই জিদ পূরণ করা সত্যি কঠিন। অবশেষে অক্ষম হয়ে স্বীকার করলো যে শিশুদের জিদ পূরণ করা অসম্ভব কাজ। অথবা সে বীরবলকে বলল, তুমি যে বলেছিলে জ্ঞানী ব্যক্তিগণ শিশুদের জিদ পূরণ করতে পারে, কিন্তু এই জিদটি যেখানে আমি পূরণ করতে পারলাম না, সেখানে জ্ঞানীরা কিভাবে পূরণ করে নিবে?